মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন, একদিন তিনি তীব্র ক্ষুধা অনুভব করলেন। তিনি মক্কার ধুলোমাখা রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। সেই রাস্তার কিছু দূরে ছিল আবু জাহেলের একটি খেজুরের বাগান। সেদিন আবু জাহেল এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। ক্ষুধার্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন দুটি খেজুর পাবেন, তাই তিনি ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম চাচা, আমার খুব খিদে লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? আবু জাহেল শিশু মুহাম্মদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমাকে খেজুর দিব, তবে শর্ত আছে। ওই ইহুদির বস্তা তুমি যদি নিজের মাথায় নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তবেই তুমি খেজুর পাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে ইহুদির কাছে গেলেন। ইহুদি অবাক হয়ে জিজ্ঞেস করল, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি এই বস্তা মাথায় নিয়ে যেতে চাই। ইহুদি বিস্মিত হয়ে বলল, এত অল্প বয়সে কি তুমি এই ভরা বস্তা তুলতে পারবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তারপর তিনি বস্তাটি মাথায় তুলে নিলেন এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত শরীর, কিন্তু তার চেহারায় ছিল এক অনন্য আধ্যাত্মিক শান্তি। আবু জাহেল এবং ইহুদি দুজনেই তার পিছনে পিছনে চলতে লাগলো।